সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তাদের সংস্কৃতের অন্যতম একটা পাঠ হলো ব্যাকরণের পাঠ। তো এই ব্যাকরণ পাঠের একটা চ্যাপ্টার তোমাদের শিক্ষা সংসদ কর্তৃক যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রত্যয়। তো এই প্রত্যয় আলোচনার প্রসঙ্গে আমরা জানব যে প্রত্যয় কাকে বলে। তো এই প্রত্যয় আমরা কাকে বলবো? যে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। আচ্ছা, তো এই প্রত্যয় কয় প্রকার? এই প্রত্যয় হলো দুই প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, 2 নম্বর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো এই কৃৎ প্রত্যয় যুক্ত হয় ধাতুর সঙ্গে, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় শব্দের সঙ্গে। তো তোমাদের চ্যাপ্টারে আলোচনা হয়েছে কৃৎ প্রত্যয় সম্পর্কিত। আচ্ছা, এই কৃৎ প্রত্যয়ের অনেকগুলো ভাগ কিন্তু তোমাদের চ্যাপ্টারে যুক্ত হয়েছে। তো এই আজ আমরা আলোচনা করব এই কৃৎ প্রত্যয়ের ত এবং তবতু প্রত্যয়। আচ্ছা, এ প্রত্যয় আলোচনার আগে তোমাদেরকে আমি কিছু বলতে চাই যে তোমরা যে বা যেখান থেকে সংস্কৃতের ব্যাকরণ করছো না কেন, তোমরা এখন কিন্তু প্রত্যেকে শব্দরূপ এবং ধাতুরূপ কিন্তু মনে রাখবে বা মুখস্থ করে নেবে। শব্দরূপের অনেক ভাগ যেমন আছে অকারান্ত, আকারান্ত, হ্রস্বইকারান্ত, দীর্ঘইকারান্ত, এদিকে তোমার বিবাদিগণীয়, ধাতুরূপের মধ্যে বিবাদিগণীয়, তারপরে মনাদিগণীয়, তারপর তোমার অনেক কিছু আছে ধাতুরূপ যেগুলো আছে। তো এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু না মনে রাখবে। তো এগুলো কেন মনে রাখতে বলছি? এই যে আমরা প্রত্যয় করব, এই প্রত্যয় দেখো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে আছে, তোমাদের শব্দ ধাতুর কাজে লাগবে। আবার কি তোমরা যখন থার্ড সেমিস্টারে পড়বে তখনও কিন্তু কারক বিভক্তিতেও কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে বা সমাসেও কিন্তু এই শব্দরূপ আর ধাতুরূপ কিন্তু লাগবে। আচ্ছা, তো তোমরা এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আর তোমরা যখনই ব্যাকরণ করতে যাবে, বিশেষ করে সংস্কৃতের ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ, যেই ব্যাকরণ করো না কেন, তোমরা কিন্তু সূত্রগুলোকে ফলো করবে। সূত্র ব্যতীত ব্যাকরণ কখনোই মুখস্থ করবে না। কারণ তোমরা জানো না যে কোন ব্যাকরণের কোন অংশটা কিন্তু তুলে দেবে। তো যেখানেই করো না কেন সেখানে বলবে যে আমাদের সূত্র অনুযায়ী করান, আর কি একটা ব্যাকরণ একটা ভালো বই কিন্তু কিনে নেবে। তোমরা কিনতে পারো উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সেকেন্ড পেপার বলে একটা বই আছে, ঋষিকেশ শাস্ত্রী আর প্রদ্যোৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের। তো এই বইটা তোমরা কিনে কিন্তু ফলো করতে পারো। এগুলো কিন্তু দেখে দেখে পড়বে, আর তোমাদের স্যারকেও কিন্তু বলবে যে এগুলো করাতে। আচ্ছা, আর আমার যেটুকু পাচ্ছি, আমরা কতটা এগোতে পারছি সিলেবাস, তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে এখানে কিন্তু শেখাবো। এই এই চ্যানেলে আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদেরকে কিন্তু শেখাবো। তবে কতটা শেষ করতে পারবো সেটা কিন্তু এখন বলতে পারছি না, তবে হ্যাঁ শেখাবো। তোমরা যারা শিখতে চাও তারা কিন্তু কমেন্ট আমাকে জানিও। আচ্ছা, তো আমরা প্রথমে আলোচনা করব ত প্রত্যয়। তো এই ত প্রত্যয় আলোচনার প্রসঙ্গে আমরা আসতে চাই এই যে ত আর তবতু প্রত্যয় আলোচনা যে আছে, এই দুটোকে কিন্তু সংস্কৃতে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। কি বলা হয়? নিষ্ঠা প্রত্যয় কিন্তু বলা হয়। তাছাড়া এই যে প্রত্যয় ত আর তবতু, এরা কিন্তু সাধারণত অতীতকালে কিন্তু ব্যবহার করা হয়। আর এই যে ত প্রত্যয়, এটা হয় কিন্তু কর্মবাচ্য ও ভাববাচ্যে কিন্তু ব্যবহার করা হয়। এবার বলছে স্যার, বলতে পারছে স্যার কর্মবাচ্য কী আর ভাববাচ্য কী? আচ্ছা, কর্মবাচ্য উদাহরণ একটা দিতে পারি,
যে রামেনও রাবণ হত, অর্থাৎ রামের দ্বারা কিন্তু রাবণকে হত্যা করা হয়। এই যে দ্বারা দিয়া কর্তৃক যখন হবে সেটা হবে কিন্তু কর্মবাচ্য। আর ভাববাচ্য কি? রামেনও হসিতম। এই যে উদাহরণগুলো, এটা একটা কর্মবাচ্যের উদাহরণ, একটা কিন্তু ভাববাচ্যের উদাহরণ। আচ্ছা, এই যে ত প্রত্যয় আমরা বলছি, এই যে ত প্রত্যয়, এই ত প্রত্যয়ের কিন্তু এই কটা, এই যে ত প্রত্যয় ক উচ্চারণ কি? ত প্রত্যয়ে কয়ে তয়ে এই কটা কিন্তু ইত হয়। ইত মানে কি? বাদ যায়। কি হবে? বাদ যাবে। তাহলে ক যদি বাদ যায়, পড়ে থাকছে কি? আমাদের এই তটা। কি পড়ে থাকছে? তটা কিন্তু পড়ে থাকছে। আচ্ছা, এই যে ত প্রত্যয়, তো ত প্রত্যয় আমরা যখন জানছি, এবার দেখো কিছু উদাহরণ কিন্তু তোমাদেরকে দেওয়া যেতে পারে। তো উদাহরণগুলো দেখো ত প্রত্যয়ে। আচ্ছা, ত প্রত্যয়ের উদাহরণ দেখো। আচ্ছা, দেখো তপ, ত প যুক্ত ত প্রত্যয়, তাই তো? এবার ত প্রত্যয় আমরা কি বলেছি? এই ক যেটা সেটা বাদ যায়, এই কটা কি হবে? বাদ যাবে। তাহলে পড়ে থাকছে কি? তটা। কি পড়ে থাকছে? তটা পড়ে থাকছে। এই যে তটা পড়ে থাকছে, এই তটা যুক্ত হবে এই এর সাথে, এই পয়ের সাথে। তাহলে দেখো ত পয়ে তয়ে কি হলো? তপ্ত। আরেকটা দেখো উদাহরণ, দেখো আর উদাহরণ দিই। দেখো দেখো ভূ যুক্ত ত, ভূ যুক্ত ত কি হবে বলো? ভূ যুক্ত ত, কটা বাদ যাবে, পড়ে থাকছে কি? ত। তাহলে কি থাকছে? ভূত। কি পড়ে থাকছে? ভূত কিন্তু পড়ে থাকছে। এই রকমভাবে কিন্তু তোমরা ত প্রত্যয়টা কিন্তু করবে, প্র্যাকটিস করবে। তো তোমরা যারা আরও জানতে চাও, আমি তাহলে কমেন্টে কিন্তু আরও ত প্রত্যয় উদাহরণ দেবো, তোমরা সেগুলো করে আমাকে কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে দিও। তো পরের দিন কিন্তু আমরা আলোচনা করব তবতু প্রত্যয়। কী আলোচনা করব? তবতু প্রত্যয়। তো আজকে যদি তোমাদের এই ত প্রত্যয়টা ভালো লেগে থাকে, লাইক করে এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে, আর কমেন্টে জানাবে ক্লাসগুলো কেমন হচ্ছে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা তবতু প্রত্যয় আলোচনা করব।